নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কালো জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে দেশি ট্যাংরা মাছের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে অপূর্ব লাগে আর বানানোর পদ্ধতি একদমই সোজা। আমি খুবই কম মশলায় ব্যবহার করে রেসিপিটি বানাবো। খেতে দুর্দান্ত স্বাদের হবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে দেশি ট্যাংরা মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর মাছগুলোকে ধুয়ে নেবার পরে আমি নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর তার সাথে অল্প করে একটু কাঁচা তেল মাখিয়েছি, এতে মাছগুলো ট্যাংরা মাছ ভাজার সময় একটু ফোটে, তাই মাছগুলো যখন ভাজবো মাছটা কম ফুটবে। আর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখলে মাছগুলো রান্নার পরে খেতেও বেশ ভালো লাগবে। তার সাথে মাছে আমি আলু দেবো। এর জন্য আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেবার পর আলুগুলোকে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এর সাথে আমি একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে আমি অল্প করে একটু ধনের গুঁড়ো নিলাম, আর তার সাথে অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর তার সাথে অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে আমি গুলিয়ে নেব। গুলিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ ভিজতে রেখে দেব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করব, তাই মশলাগুলো জলে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবার পর রান্না করলে রান্নার স্বাদ বেশ ভালো হবে। এরপরে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেলও বেশ ভালো করে গরম করে নেবার পরে আমি নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। আমি একেবারে সবগুলো মাছই তেলে দিয়ে ভেজে নেব। আর মাছ ভাজার আগে বেশ ভালো করে কড়া গরম করে নেবার পরে পরিমাণ মতন তেল দিয়ে তেলও বেশ ভালো করে গরম করে নেবার পরে মাছগুলোকে তেলে দিতে হবে, তাহলে মাছগুলো কড়ার গায়ে আটকে যাবে না। সমস্ত মাছগুলোকে তেলে দেওয়ার পরে মাছগুলোকে এবার একটু উল্টে দেবো, তবে খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিতে হবে। আর মাছগুলোকে উল্টে দিয়ে আরেকবার বেশ ভালো করে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। আর সমস্ত মাছগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে এলে মাছগুলোকে আমি কড়া থেকে বেশ ভালোভাবে তেল ছেঁকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে এই মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব। এর জন্য এই তেলেই আমি অল্প করে একটু রাঁধুনি আর অল্প করে কালো জিরে ফোড়ন দিলাম। এবার রাঁধুনি কালো জিরে ফোড়নগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে কেটে জল ঝরিয়ে রাখা আলুগুলোকে এবার আমি তেলে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। আর হালকা করে একটু আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, তবে খুব একটা আলু লাল করে ভাজবো না। আলুগুলো হালকা হালকা করে একটু রং ধরতে শুরু করলে এবার যে কড়ার যে তেল আছে, তেলটা আমি বেশি দিয়ে ফেলেছিলাম। এবার কড়ার তেলটাকে আমি কড়া থেকে একটু সামান্য উঠিয়ে রাখবো, কেননা মাছ ভাজার সময় আমি একটু বেশি তেল দিয়ে মাছগুলো ভেজেছিলাম, কিন্তু আমার রান্নাতে এতটা তেল লাগবে না। আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলেই কড়া থেকে সামান্য একটু তেল উঠিয়ে রেখে দিলাম। আর এরপরে এই আলু ভাজার মধ্যেই আমি জলে ভিজিয়ে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে আলুর সাথে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে আমি কিছুক্ষণ সমস্ত মশলাগুলোকে একটু রান্না হতে দেবো। এতে আলুগুলো বেশ ভালোভাবে একটু মজবে আর মশলাগুলো ভালোভাবে একটু কষানো হবে। এরপরে কড়া ঢাকা খুলে মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। তবে এই মশলা খুব একটা বেশিক্ষণ কষাবার দরকার পড়বে না, কেননা জ্যান্ত মাছের ঝোল, এই মাছের ঝোলে খুব একটা বেশিক্ষণ মশলা কষিয়ে নিলে মাছের ঝোল খেতে অতটা ভালো লাগবে না। কিছুক্ষণ মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলের পরিমাণ এখানে একটু আমি বেশি দিলাম, আর তার সাথে জলটা আমি এখানে গরম জলে ব্যবহার করেছি। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জলটাকে কিছুক্ষণ আমি ফুল আঁচে ফুটতে দিলাম, আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ মাছের ঝোল ফুটতে দিলাম। এতে আলুগুলো সেদ্ধ হয়ে আসবে আর মাছের ঝোলটা ফুটে গিয়েও মাছের ঝোলের পানসা ভাবটা কেটে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। দেখো আলুগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দেবো। আর ঝোলে মাছগুলোকে দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি মাছের ঝোল রান্না হতে দেবো। তবে খুব একটা বেশিক্ষণ ভাজা মাছ দিয়ে ঝোলটাকে ফোটাবো না, কেননা আলু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও বেশ অনেকটাই ফুটে অনেকটাই বেশ ঘন হয়ে এসেছে। আমি মাছের ঝোলটা এরকমই ঝোল ঝোল রাখবো, খুব একটা ঘন করব না। আর মাছগুলো বেশ ঝোলের মধ্যে ফুটে বেশ একটু মজে এসেছে।
এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে, যদি নুন লাগে এই সময় ঝোলে একটু নুন দেওয়া যেতে পারে। এবার আমি উপর থেকে একটু তাজা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এই জ্যান্ত মাছের হালকা পাতলা ঝোলে তাজা ধনেপাতার গন্ধটা খুবই ভালো লাগবে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে ধনেপাতার গন্ধটা মাছের ঝোলের মধ্যে বেশ ভালো করে অ্যাবজর্ব করে যায়। বন্ধুরা, আমার আজকের ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।